অর্জুন একটা নির্জন জঙ্গলে একটি পুলিশ জিপ নিয়ে এসে পড়ে। সে একটা মাংসের প্যাকেট বের করে একটি শকুনকে খেতে দেয়। একটু পরেই সে পুলিশ জিপ থেকে একটি হাত পা বাঁধা লোককে বের করে আনে। এরপর অর্জুন লোকটিকে নদীর খরস্রোতের একটি গাছের ডালে উল্টো করে আটকিয়ে লোকটির গলা কেটে তাকে খুন করে। আর গলার সেই জ্যাগুলার ভেন থেকে যখন ব্লাড পড়তে শুরু করে, সেই সব সিনই রেকর্ড হতে থাকে অর্জুনের সেট করা একটি ট্যাবলেটে। আন্ধ্রপ্রদেশের এই পুলিশ স্টেশনে ডিজিপি অর্জুনকে সমস্ত পুলিশের অফিসারের সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ অর্জুন এই স্টেশনের নতুন এসপি। অর্জুন নিজের কেবিনে আসতেই সে তার ল্যাপটপ খুলে হার্ট ডিজিজ নিয়ে সার্চিং শুরু করে, কারণ তার শরীরে ইতিমধ্যে কিছু ব্যথা দেখা শুরু করেছে। এর মাঝেই পুলিশ স্টেশনের আর দুই পুলিশ সদস্য এসিপি বর্ষা এবং এসআই সাব ইন্সপেক্টর দিবাকর প্রবেশ করে। তাদের কথা বলার সময় দিবাকর পা ঠকঠক করার কারণে অর্জুন চিৎকার করে ওঠে। আর এখানে আমরা অর্জুনের সাইকো স্বভাবের পরিচয় দেখতে পাই, যে এর মধ্যেই কনস্টেবল উপস্থিত হয় আর বলা হয় একটি মার্ডার হয়েছে। অর্জুন নিজের করা মার্ডারই ইনভেস্টিগেশন করতে সেই লোকেশনে এসেই দেখা যায় কনস্টেবল এসে অর্জুনকে বলে রিভার বেডের উপর ঝুলানোর কারণে বেশিরভাগ এভিডেন্সই নষ্ট হয়ে গেছে। অর্জুন তারপর কিলারের বড়াই করা শুরু করে। সে কিলারকে স্মার্ট সহ আরও অনেক আখ্যা দিতে থাকে। এরই মাঝে যখন কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না বলে পুলিশ বলতে থাকে, তারপর অর্জুন জোর করে সে বলে যে যেই এভিডেন্স পাওয়া যাক না কেন, যেমন সিগারেট পার্ট হোক বা আর কোনো টায়ারের স্ক্র্যাচ মার্ক হোক, সবই যেন ফরেন্সিকে পাঠাতে। মার্ডার কারো বডিতে 3টা স্টেপ মার্ক করা লক্ষ্য করা যায়, আর সেখান থেকে অর্গান বের করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। অর্জুন অটোপসির জন্য বডি পাঠাতে বলে এবং সে মার্ডার সিন থেকে চলে যায়।